এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? রন্দার প্রীতির ব্রেকআপ করা ড্রামা দেখে দেখে পাবলিকের মাথার গাঁড় মারা গেছে, তাই এখন রন্দা নতুন অধ্যায় শুরু করলো, দিদি ভাইয়ের ড্রামা। টাইটেল হচ্ছে রান্নার জন্য দিদি বটিন নিয়ে কোপাতে গেল ভাইয়ের কাঁচকলা। তোমরা বলবো হয়তো পারিবারিক ঝামেলা হচ্ছে, সেখানেও হাসি ঠাট্টা। তাহলে শোনো, কোথাও আছে আলো, কোথাও আছে অন্ধকার। ভিউসের জন্য এইসব ইউটিউবার একটু সুযোগ পেলে মেরে দেবে তোমাদের কালো ধন দিয়ে গাঁর। কারণ প্রীতিদি ভিউস আর নতুন চ্যানেল দাঁড় করানোর জন্য যেমন করেছিল। আরে আরে এই ভিডিওটা নয়, এই ভিডিওটা। আমাদের কি হয়েছে, আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। কিন্তু আসল কাহিনীটা হচ্ছে এটা। এখন যাবো সোজা বগুলা আমার বাড়িতে। আমার তো আনন্দে 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 আমি আত্মহারা। আমার চ্যাটার বাল সালা চুনা লাগিয়ে পান খেতে গেলে টাকা খরচ করতে হয়, আর পাবলিককে চুনা লাগিয়ে টাকা ইনকাম করতে গেলে একটা ক্যামেরার সাথে নাকা কান্নাই যথেষ্ট হয়। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো সবাই? তো বন্ধুরা নমস্কার, চলো আর না দেরি করে দেখে আসি রন্দার পরিবারের সোশ্যাল মিডিয়ায় টাকা কামানোর নাঙ্গা নাচ। উপস, সরি, ভুল করে মুখ থেকে মনে হচ্ছে সত্যি কথাটা বেরিয়ে গেছে। কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। রন্দা তার নিজের জামাই বাবুর পর্দা ফাঁস করলো কেন, আর বটিন নিয়ে কোপাতে গেল কেন রন্দাকে তার নিজের দিদি? বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? তোমরা হয়তো বুঝতে পারোনি, আমি তো আছি। আসল কাহিনীটা শুরু হয় এখান থেকে। সেখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ, তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম করে, টাকার ইয়ে আছে, মানে এরকম ধরনের। বাস, এরপরে কুকুরের পেটে কি দেশি ঘি সহ্য হয়, তার জন্য এসে ঘেগোতে লেগে যায়। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাইছে কি না? আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না, ঘেগোতে ঘেগোতে পায়খানাও করে দেয়। বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। সেই পায়খানার দুর্গন্ধ সহ্য করতে না পেরে রন্দাকে তার দিদি। তোমরা ভাববে হয়তো রন্দার দিদি বঠিন ধরেছিল, স্বামী ঘুষ দিয়ে টাকা পেয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ায় বলার জন্য। তাহলে তোমাদের ভাবনা চিন্তায় রন্দার দিদি বটি ধরার আসল কারণটা হচ্ছে এটা। তো ফোনটা যখন আমার এই অবস্থা দেখলাম, তখন আমার আর মাথা ঠিক নেই। তখন আমি মানে অঝরে কান্না করতে করতে আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখন আমার দিদা বটিতে করে রসুন পেঁয়াজ এসব ছাড়াচ্ছিল। তো তখন আমি আমার হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি, বটিটা নিয়ে গেছি। বলছি দিদি, ওটা স্বামীর ঘুষের টাকার ফোন ছিল নাকি? ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো, তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়, তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিও আসতে চলেছে। আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে। আচ্ছা, তো যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না, তো সেখানে আমি আর ভেবে কি করব, তাই না? তোমরা এটা ভেবো না দিদি নিচের দিকে তাকাচ্ছে বলে তার মানে এ নয় স্ক্রিপ্ট দেখে বলছে। আসল কারণটা হচ্ছে এই মুহূর্তে যতগুলো ভিডিও ছাড়বে সব ভিডিওতে ভিউসের বন্যা হবে, তাই খুশিতে তোমাদের সাথে চোখ মিলাতে পারছে না, বুঝেছো? আমি সারা রাত ঘুমাতে পারিনি। নেক্সট ভিডিওতে কি বলবা তার স্ক্রিপ্ট লিখতে ছিল নাকি? আর কি রেখেছো না জানার জন্য? ও স্বামী কত ঘুষ নিয়ে পকেট ভর্তি করেছে ওটা। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। কিন্তু রন্দা কিছুদিন আগে কি একটা বলেছিল, রিল আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে, তো এই দুটোকে গুলিয়ে ফেলো না। না দাদা, আমরা রিয়েল লাইফ আর রিলস লাইফ গুলোইনি। তোমরা ভিডিও ছেড়ে সোশ্যাল মিডিয়াটাকে ভাদ্র মাস করে দাও, সাথে আছি তো আমরা মারার জন্য।
যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। ছেলের প্রতি এত ভালোবাসা কোথায় লুকিয়ে রেখেছিলে গো? কন্ডমের প্যাকেটে? তোমরা বলবে হয়তো মাসিমাকে এরকম ভাবে বলছি কেন, তাহলে এই ফোন রেকর্ডটা ভালো করে শোনো আগে। যদি রাগের বসে যদি কোপটা পুড়েই যেত, যার গালে পড়েছে, ধরো গালটা তো শক্ত, এটাতে রনের গলাতেও পড়তে পারতো না, ভুল করেই হয়ে যেত হয়তো, তাহলে কি করতে পারতো? রন কি ধারে ছিল নাকি রনের গলাতে পড়বে? আমার গলায় পড়বে। কোথায় ছিল? কি শুনে বুঝতে পারলে তো, বটিটা দিদির হাতেই ছিল আর রন্দা দূরে দাঁড়িয়েছিল বলির পাঠার মতো। আর হ্যাঁ, দিদিকে কেউ ভুল ভেবো না, কারণ দিদি কত বড় মা কালীর ভক্ত সেটা বিশ্বাস করানোর জন্য হাতে বটি ধরেছিল, তাই তো দিদি? সত্যি মা কালীর দিব্যি বলছি। বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয়েছি। হ্যাঁ, তুই কোপাইছো। কিন্তু মাসিমা ধরেই রেখেছে, জামাইয়ের কাছ থেকে ঘুষের টাকার শাড়ি নিয়েই ছাড়বে। আমি কোপাইছি বেরোয়েছি মানে বলছি মাসিমা, এরকম কথা বলে বাবা মায়ের ওপরে থাকা বিশ্বাসটা কমিও না, না হলে ছেলেদেরকে কচু গাছে ফাঁসি নিতে হবে ধনে দড়ি বেঁধে। বলেছি যে ওকে বলতে পারলো যে তাহলে এটা প্র্যাঙ্ক করেছে, এরকম ভাবে চালিয়ে দিতে বল। সেদিন রাতেই ওদের দুজনের মিল হয়ে গেলে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিত। বলেছিলাম না একটু সুযোগ পেলেই মেরে দেবে তোমাদের কালো ধন দিয়ে গার, এটাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। তো ভিডিওটা এতটাই পর্যন্ত। আর হ্যাঁ, কে কাকে মেরে ঠিক করেছে না ভুল করেছে সেটা আমি বলতে আসিনি, শুধু মজা নিতে এসেছি পাড়ার কাকিমাদের মতো। আর শেষে একটাই কথা বলবো, এরা যতই করু একের ওপরে কাদা ছুড়াছুড়ি, একটা কথা মনে রাখবে, এক হাতে কোনোদিনও বাজে না তালি। চলো বাই।